মাঠে শীতের সকালের সোনালি সূর্যের আভা, তার মাঝে কৃষকের কর্মচাঞ্চল্য। ক্ষেত জুড়ে ফলছে বাহারি সবজি, বোঝাই যায় এবার ফলন ভালো, তাই মনও ভালো কৃষকের। এই গ্রামেরই কৃষক সিরাজ খান বলছিলেন, বিগত কয়েক বছর ধরেই তারা চর্চা করছেন জৈব কৃষির। রাসায়নিক সার সীমিত দিয়ে জৈব সার বেশি দিয়া আমরা এই যে রাসায়নিক সার একদম না দিলে তো হয় না। না একবার না দিতে হয় না, সীমিত দিতে হয়। এতে মাটিও উর্বরা ভালো থাকে আর ফসলের মান বৃদ্ধি পায়। এখন প্রশ্নটা হচ্ছে, এতে করে আপনার কি কি লাভ হচ্ছে সেটা আমি জানতে চাই। আমার লাভ হয়েছে এই বেশি টাকা দিয়া জমিনে বেশি সার দিতে টাকা লাগে, এখন জৈব সারটা উৎপাদন করতে আমাদের টাকা লাগে না। টাকা লাগে কম লাগে? কম ধরতে গেলে লাগেই না। যেরকম কচুরি পেনা, জমিনের ঘাসকুড়া, গরুর ফাঁস, এইগুলি দিয়ে আমরা এগুলি সব একত্র বুড়াই, ওইগুলি ওইখান থেকে সার হয়। তো এইটা টাকা কি, ওইটা কম্পোস্ট হয় একটা। ওই যে আমার এই জৈব সারের ফ্যাক্টরি, ওই যে ওইটা জৈব সারের ফ্যাক্টরি। আপনার বাড়ি এটাই? সবকিছু ওইখানে ফালাই, ওইখানে ওইটা আবার কেঁচুতে খাইয়া জর্জরা সার হয়। ওই বার্মি কম্পোস্ট, বার্মিস কম্পোস্ট, ওইটা কেঁচু দেখে জর্জরা সার হয়। সেম চাপাতি, ওইখান থেকে ওই সারটাই জমিনে দিই। সেম চাপাতি এটা দিলে চাপাতির মতো দেখতে। এইটা দিলে এটার মধ্যে তো আবার খরচ কি আর। হ্যাঁ, খুব ভালো। তাহলে বিনা পুঁজিতে আপনি কদ্দূর জমিনে করছেন এবার? আমি 5,000 লাগাইছিল ছোট জাতের দেশিটা আগাম, এটা 1 মাস ধরে ব্যস্তাছি। এটা কাটেন তো দেখি, এটা তো হ্যাঁ, এটি হলো দেশি কপি। আচ্ছা, এটা অরিজিনাল দেশি। এই দেশিটা আর এই দেশি কপির পাশাপাশি এখন যেটি লাগাইতেছে ওইটা হাইব্রিড। আচ্ছা, এটাও দেশি, এটাও দেশি। আসার কথা হচ্ছে, কৃষক এখন বুঝতে শুরু করেছেন মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী ক্ষতির শিকার তারা হচ্ছেন। কৃষক সিরাজ খানও আগে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করেই চাষাবাদ করতেন। এক সময় আমি ওই কীটনাশকের স্প্রে মেশিন দিয়া মানুষের খেতে খেতে দিতাম। আচ্ছা, টাকার বিনিময়। আচ্ছা, ওই উদাম ওই বাজে দিতাম। মানে খালি গায়ে দিতাম, মুখের মধ্যে মাস্ক লাগাইতেন না? কিছুই করতাম না, নিয়ম কানুন বুঝতাম না এত কিছু। একদিন হঠাৎ করে আমার কৃষি অফিসারে দেখা বলল, এই যে বাজে খালি গায়ে আর যে বাজে যে আপনি কীটনাশক দিতেছেন, এতে নিজে অকালে বিদায় লইয়া যাইবেন গা, আর পুরা ফ্যামিলিগুলির এই কীটনাশক এইগুলি যারা খাওয়া শেষ করতেছেন। তাই আমি বললাম, হ্যাঁ কি করা যায়, আপনি এইগুলি বাদ দেন। এই কথা বললো। আমি তো ঠিক আছে, আপনি এটা তাহলে কেমনে আমি পোক দমন করবেন? আমাদের জমিনে সেক্সফেরামন ফাঁদ তৈরি করে দিল, ইউলু পদ্ধতির যে হলুদ ট্যাপ ওইটা দিল, আলোর ফাঁদ ব্যবস্থা করে দিল। এইতে দেখলাম শতকরা প্রায় 80% পোকা দমন হয়। তা আস্তে আস্তে ওনার পরামর্শ নিয়ে আমরা জৈব পদ্ধতিতে আসলাম। তারপরে পরামর্শ দিলে জৈব সার উৎপাদন করেন। খেরকুটা যে কচুরি মুচুরিগুলি বুড়াইতেছেন, হালাই দিতেছেন, এইগুলি আপনি এক জায়গায় বুড়ান। ওই হ্যার পরামর্শ মতো এক জায়গায় বুড়াইলাম, বুড়াইয়া ওইটা একটু জাতের বৃষ্টি পানি পুনি পরে ওইটা ভিজে ওই ব্যবস্থা পচনের ব্যবস্থা করে দিলাম। মাঝে মধ্যে সেচ দিই, জমিনেও একটু সেচ দিলাম। ওইখানে অন্তত 101 থেকে 200 পোজা জৈব সার উৎপাদন হলো, একদম জর্জরা। আপনারা কেঁচো দিল? কেঁচু দিল, ওইটা আমি কেঁচু ছেড়ে দিল। ওইটার মধ্যেই জর্জরা ফাঁস হয়ে গেলো 1.5 থেকে 200 পোজা। ওই সারগুলি দিয়ে আমি জমিনে কপি খেতে শুরু করি। ওই আমার জীবনের প্রথম শুরু কপি জৈব সার। মাটির মতোই সহজ আর সরল এ বাংলার কৃষকেরা। রাসায়নিকের জটিলতা থেকে বের হয়ে আনন্দময় এক নির্মল জীবনের খোঁজ করছেন তারাও। আপনার নাম সিরাজ ভাই, আমার নামও সিরাজ। দুজনে একই নাম আর দুজনে একই কালার স্যার জামা গায়ে দিছি। আমি তো এই কালারই পরি সবসময়। ভালো লাগলো আপনি আসলেন, কুয়াশার মধ্যে আসলেন কষ্ট করে, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। যাই হোক, আর এই সকালে ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করছেন জৈব কৃষির প্রচলন, এটা ভেরি গুড। থ্যাংক ইউ, অনেক ভালো। জি, খোদা হাফেজ। চলেন আগে।
এখানকার আইপিএম ক্লাবের সভাপতি নুরুল ইসলাম গত 7 বছর ধরে জৈব কৃষি চর্চার সঙ্গে জড়িয়ে নিয়েছেন নিজেকে। আপনার আইপিএম ক্লাবের নাম কি? আইপিএম বজরুদ্দিন পুকুরপাড়া, হ্যাঁ ব্যাপারী বাড়ি, হ্যাঁ। আইপিএম স্কুল। সদস্য কতজন? সদস্য আমরা 25 জন। এই আইপিএম ক্লাবের কতদিন হইল বয়স? আমাকে আইপিএম হয়েছে আপনার 5-7 বছর। কিন্তু গ্রামের তো আরো অনেক কৃষক আছে, তারা হয়তো ক্লাবের সদস্য না, কিন্তু তারা কি এই পদ্ধতিতে চাষবাস করে? এই পদ্ধতি করে এখন আমাদের এখানে 90% মানুষই এই পদ্ধতি করে। এটাতে কেন এই পদ্ধতিতে আসলো খরচ কেন এটা? কম। হ্যাঁ খরচ কম, হ্যাঁ আপনার উৎপাদন বেশি, খাওয়ায় সুস্বাদ বেশি, মানুষের নিরাপদের জন্য আমরা স্বাস্থ্য সাহায্যের জন্য মানে এরা বুঝতে পারছি। শুধু আইপিএম নয়, কৃষকরা ইতিমধ্যেই গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের অর্থাৎ উত্তম কৃষি চর্চা সম্পর্কে জানতে বুঝতে শুরু করেছেন। স্যার আমরা যেটা গ্যাপ সম্পর্কে যেটা জানি যে আমাদের যে সবজিগুলো আবাদ করতে হইব সম্পূর্ণ বিষমুক্ত এবং নিরাপদ হইতে হইব। এটার ভিতরে মাটির টেস্ট আছে, মাটিটা কি নিয়ন্ত্রণ আছে কিনা, তারপর আমরা যে পানিটা স্প্রে করব ওই পানিটা কি নিয়ন্ত্রণ আছে কিনা, না পানিটা কতটা নির্ভেজাল পানি? হ্যাঁ নির্ভেজাল, ওটা মানে ওটার ভিতরে কোনো ভেজাল টেজাল আছে কিনা ওটা পরীক্ষা করতে ওই হবে। পরীক্ষা দিয়ে আমরা ওই পানিটা স্প্রে করতে হয়। আর নিয়ম আছে, এটা বহুত নিয়ম আছে। প্লাস্টিকের মধ্যে পায় দিতে হয়, অনেক কিছু, কেচি হ্যাঁ। আছে, হ্যান্ড পোশাক গ্লাভস আছে, আছে, তারপরে সবই আছে মাস্ক আমাদের। আছে, হ্যাঁ, জুতা জুতা আপনার বড় আছে। জুতা আছে। তো জুতা তো কেউ পরেন না, না, গ্লাভসই পরেন না। আজকে কত বছর যাবত আমি গ্লাভস পরে কাম করতে না করছি, স্যার, পরেন আছে, না। অনেক সবাই জুতা অনেক সময়- গামবুট পরেন না? না গানবোর্ড আছে তো স্যার আমাকে। আছে, ঘরে আছে। সকালে আস্তে আস্তে মনে করেন স্যার এই যে আপনার খুব সকালে নামাজ পড়ে এই যে যাচ্ছেন, এই যে আপনার মানে পায়ে শামুক লেগে কেটে যেতে পারে, হাতের মধ্যে কোপ লাগতে পারে। এই গ্রামের কৃষকদের যিনি যুক্ত করেছেন জৈব কৃষি চর্চার সঙ্গে, তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন। আমরা এই ফুলকপির উপরেই সবজির উপরে এখানে 2টা গ্রুপে 50 জন চাষিকে আমরা নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে আমরা গ্যাপ প্রকল্প থেকে আইপিএম এর প্রশিক্ষণ দিয়েছি। আচ্ছা, সেই প্রশিক্ষণের আলোকেই ওনারা জৈব সার, তারপর জৈব বালাইনাশক এরা ব্যবহার করে, সেই অনুযায়ী এরা পরিচর্যা করতেছেন এবং এদের ফসল আমাদের যে মাঠেই যাচ্ছে, যে বাজারেই যাচ্ছেন, সেই সকল বাজারেই ওনারা খুব মানে জনপ্রিয় হয়ে উঠছেন। এর একটা মূল কারণ হলো এরা যে জৈব বালাইনাশকগুলো ব্যবহার করে এটা মানুষের দেহের জন্য ক্ষতিকর নয়। তো এতে করে তারা একটা তো জৈব কৃষির চর্চা করে তারা ওইটা তো আর তারাও তো বোঝে না, তার খরচ কম হচ্ছে, এটা সে অনুপ্রাণিত হয়। কিন্তু একটা ভালো সবজি উৎপাদন করছে বা কীটনাশকবিহীন একটা সবজি উৎপাদন করছে, এই বোধটা তার ভিতরে কতটুকু কাজ করে, আর প্রফিট ভালো পাচ্ছে এই বোধটা কতটুকু কাজ করে, কোনটা বেশি? জি, এরা প্রথম আসলে এই চাষাবাদটা যা করেন, ওনারাও তো এই সবজিগুলো ওনারা খান। আগে যে ওনারা সবজিগুলো ভোগ করতেন, খাইতেন, আর এখন যে সবজিগুলো খান, খাওয়ার পর যখন দেখে যে না এই সবজিগুলো খেতেই সুস্বাদু অন্যরকম, সেই দিক দিয়ে ওনারা আরও বেশি অনুপ্রাণিত হয়ে গেছে এবং খরচ তো কমছে, খরচও কমে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জৈব সার আর আইপিএম অর্থাৎ সমন্বিত বালাইনাশক কৃষকের উৎপাদন খরচ কমিয়েছে, এতে তারা লাভবান হচ্ছেন। অন্যদিকে ভোক্তা হিসেবে আমরা নিরাপদ খাদ্যের সন্ধান পাচ্ছি। এখন ঘরে ঘরে ভার্মি কম্পোস্ট কৃষক করে এখানে, হ্যাঁ, কারণ তারা আসলে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা যেমন নিজেরা অনুভব করছে, একইভাবে তাদের উৎপাদন ব্যয়টাকে তারা কমিয়ে আনছে। এই ভার্মি কম্পোস্ট ব্যবহারের ফলে তাদের উৎপাদন ব্যয় কমে আসছে। কিন্তু এখানে একটা বিষয় আমি এখনই কৃষক ভাইদের উদ্দেশ্যে বলে রাখি, সেটা হচ্ছে যে বাজারে ভার্মি কম্পোস্টের উপর নির্ভরশীলতা কমাতে হবে। কারণ আজকে হয়তো ভার্মি কম্পোস্ট খুব কম দামে বিক্রি হচ্ছে, বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো কম দামে বিক্রি করছে, কিন্তু যখন এটার চাহিদা বাড়তে থাকবে এটার দাম তারা বাড়িয়ে দেবে, এটা অবধারিত। অতএব কৃষক যদি এখন নিজ ঘরে নিজের প্রয়োজনে যতটুকু ভার্মি কম্পোস্ট দরকার হয় সেটা সে একটা প্রকল্প আকার নিয়ে করে ফেলতে পারে, তাহলে বাজার নির্ভরতাটাকে সে কমাতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ইনশাল্লাহ। আপনি ভার্মি কম্পোস্ট করতেছেন কত বছর? আমি বার্মিস কম্পোস্ট করতেছি এইবারই প্রথম আরম্ভ করছি। আচ্ছা, এটা করলে যে আমার থেকে সবাই নিয়া বা আমি নিজেও যদি ব্যবহার করি, ব্যবহার করলে আমারটা দেখে আরেকজনে করবে, এরকম একটা পরিকল্পনা নিছি আমি আর কি। আমি নিজেও গৃহস্থিপাতি করি, আগে তো রাশিয়ানি সার দিয়া করতাম, এখন করি না। এখন করেন না কেন? এখন করি না, এখন করি না। আমি এটা দিয়া উপকার পাইছি। কিরকম উপকার পাইছি? সর্বপ্রথম আমি পার্শ্ববর্তী আমার এক ভাই করছিল, হ্যাঁ,
আমি ওই বাইরের থেকে আইন না ব্যবহার করছি, ব্যবহার করে দেখছি যে এটা খুব ভালো মানের, এটা এটা মধ্যে জোর আছে, এটা দিয়া ফসল ভালো হয়। হ্যাঁ। তারপরে আমি ওই সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করি, আমি কৃষি অফিসার। হ্যাঁ হ্যাঁ সেলিম ভাই করলো যে ঠিক আছে, এর পাশে আমি দীর্ঘদিন ঘুরিয়া হের থেকে আবার এটা আমি লইছি সরকারি বাজে আচ্ছা নিয়ে এখন আমি নিজে ব্যবহার করি হ্যাঁ এবং মানুষও আমার থেকে নেয়, বিক্রিও করে। বিক্রিও করি। বজ্রযোগিনীতে কৃষক ঘরে ঘরে যেমন আইপিএম ক্লাবের অধীনস্থ কৃষকরা সার উৎপাদনের কারখানা করেছে, সেই জৈব সার ব্যবহার করে তারা সব ধরনের ফসল, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার এখানে এসে যেটি পেলাম যে গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস, মানে উন্নত বা শুদ্ধ কৃষি চর্চার বিষয়টিও তারা কম বেশি জানে। অথচ এই কথাগুলো আমরা বলে আসছি গত অন্তত বেশ কয়েক বছর যাবত। আইপিএম বাংলাদেশে নিঃসন্দেহে একটা সফল কৃষি চর্চা একটা ক্লাব ছিল, কিন্তু সারা বাংলাদেশের সবগুলো গ্রাম পর্যায়ে এটার প্রসার ঘটেনি। আজকে আইপিএম ক্লাব যদি সম্প্রসারিত হতো তাহলে সেই ক্লাবের সদস্যরা এই বর্তমান সময়ে যে গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিসের কথা বলা হচ্ছে সেটা এক ধাপ তারা এগিয়ে থাকতো, কিন্তু সেটা সম্প্রসারণ না হওয়ার ফলে গ্যাপটাকে আমরা ওইভাবে কৃষকের পাশে আনতে পারছি না। এটা কত দূরের জমি এটা? এটা আছে আমরা হচ্ছে গিয়া কানি হিসাব বুঝি তো, হ্যাঁ এটা 7 ঘন্টা আছে। 7 ঘন্টা। 7 ঘন্টা এরকম কয় বস্তা সার লাগে? এটা আমাদের আপনার হচ্ছে গিয়া আমি এটা আমাদের 12 বস্তা তো হালাই, এবার 10 বস্তা হালাই, 10টা লাগানোর সময়। ওর সঙ্গে আবার এই জমিতে আপনি এই কপির পাশাপাশি আর কি করছিলেন? কফির পাশাপাশি আপনার হচ্ছে ডাটা খাইছি। আচ্ছা, ডাটা এটা যে কইলাম আপনার হচ্ছে গিয়া বেচছেন? 80,000 90,000 টাকা বিক্রি করছি। ডাটা খাইছি, এই লগে আবার ঢুলা ছিল, ঢুলাও বিক্রি করছি। আচ্ছা, দিলে মোটামুটি 40-50,000 টাকা বিক্রি করছি। মাশাআল্লাহ। এরপর আপনার হচ্ছে গিয়া ওই যে এখন কফি বিক্রি করতে। এই বাণিজ্যিক ডাটা চাষ করে আপনার লাভ ক্ষতিটা কিরকম? কি সার, এটাকে কি জৈব সারে করছেন, কিভাবে করছেন? হ্যাঁ, জৈব সার আছে প্লাস রাসায়নিক সারও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরোটা জৈব দিয়ে হয় না? হ্যাঁ, না পুরোটা জৈব দেওয়া হয় না, রাসায়নিক সারও কিছু আছে। আচ্ছা আচ্ছা, কতটুকু জমি নিতে হবে? এটা আছে আপনার 18 ঘন্টা। খরচ কিরকম হয়েছে? 40,000 টাকার মতো। আচ্ছা আচ্ছা, কিরকম আসবে? ডাটার বাজার যদি একটু ভালো হয় তো হয়তো ডাটা বেচতে 2 লাখ বা 1.5-এর মধ্যে। কৃষক সকাল সকাল মাঠে সবজি নিয়ে ছুটছেন বাজার ধরতে। সকালে বাজার মিস করলে বিশেষ ক্ষতি হয়, তাই বেশ তারা। আপনি কি গ্যাপের সদস্য? হ্যাঁ আমি গ্যাপ কেমনে এই গ্যাপটা মানে কি একটু প্রদান দিই আমাদের? আমাকে সেলিম ভাই হ্যাঁ, প্রশিক্ষণ দিছে, হুম, নিরাপদ সবজি কিভাবে তৈরি করা হয় এগুলো আমাকে ক্যারাস করাইছে। হ্যাঁ বীজ মুক্ত খেতি করতে গেছে, হ্যাঁ রাসায়নিক সার কম দিতে গেছে। হ্যাঁ, এই তো হ্যাঁ প্রশিক্ষণ দিয়ে বেঁধে বেঁধে আমরা খেতে করা করি। এটা আজকে কোন বাজারে নেবেন? ওইখানে আমাদের নিজে করি। আর ওই যে ঢাকাতে ওই যে সংসদ ভবনের সামনে কৃষক বাজারে নেন না? ওনার এখানে ধান পাই নেই, এখানে যে আমার সিরাজ ভাই ইসলাম ভাইয়েরা পাইছি। হয় নাই তো? ও, সবাই পায় না? না সবাই পাইনি, আমার বোধ কার্ড হয়েছিল, জায়গা নাই। হ্যাঁ এটা আমার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাল কিরম যায়, কত টাকা করে যাবে আজকে? এগুলো তো 45 টাকা 45 টাকা দিব। এই সবজি কই যাবে? এগুলা যাইব হচ্ছে গিয়া নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জে বাজারে আর কি। আচ্ছা, এইগুলো আপনাদের এই চাষ কিভাবে হয়? আমরা এগুলা বিশেষ করে করি হচ্ছে গিয়া জৈব সার দিয়া। এগুলি কয়দিনের মাছ, মানে কতদিন বয়সে? এটার বয়স হচ্ছে কি আপনার 3.5 মাস। 3.5 মাস। তো এই যে এটা কি সাইজ ধরবেন, মাঝারি না বড়? এটা বড়। বড়। কত করে যাবে আজকে বড় বাজার? এটা হচ্ছে এই ডিজাইন হচ্ছে 45 টাকা 46 টাকা। আপনি কত দূরে করছেন এবার? আমি এবার 20,000 চারা লাগাইছি। 20,000 চারা কি নিজের না নার্সারি থেকে? না, আমরা নার্সারি থেকে আনি। আচ্ছা, প্রথম দিকে তো যেই দাম পান আস্তে আস্তে দাম হতে থাকে। হ্যাঁ, এটা 5.50 টাকা বিক্রি করছে, ওখানে 45 টাকা আইছে। একটু দাম একটু কম জায়গা। এটা কমছে। বড় ধরবেন এইটা না? হ্যাঁ, এটা হলো বড়। দেখি একটা সাইজ, এটা যদি একটা বড় হয়। এখন এইগুলো ঢাকাতে কিরকম যাচ্ছে? 70-80 টাকা। তার মানে 45 টাকা গড়ে আপনি দেখছেন 70-80 টাকা। এটা তো বড় আছে, এই যে তলায় যে দেখছেন। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা মাটিটা সাজানো একটা ইয়া। জি জি, এই যে বলছিলেন যে আপনারা জৈব সার দিয়ে করেন, আপনারা কি জৈব সার দিয়ে করেন, মানে কেমিক্যাল সার ব্যবহার করেন না? জৈব সারে আমরা জৈব সারে সার বেশি।
ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। চাচা আসসালামু আলাইকুম, কই যান? বাজারে। কি এইগুলি কি আইপিএম? না না আইপিএম ক্লাব। আমরা পাবলিক করি জৈব সার ওই যে আর ওই যে সার ওই জৈব সার যে গোবরের সার যেটি আরেকটা ওই যে জৈব আছে না এডি গোড়ার দিচ্ছি এডি আর কিছু না পিওরি অল্প। এরকম কিরম যাবে একটা লাউ আজকে বাজারে? 70 টাকা পিস যাবে। না আরে 60 টাকা 65 টাকা 60-65 টাকা যাবে। বাহ, মাশাআল্লাহ। দর্শক, জৈব সারের উৎপাদিত সবজি এবং রাসায়নিক সার উৎপাদিত সবজির মধ্যে স্বাদে তারতম্য রয়েছে। প্রশ্ন হচ্ছে কি করে বুঝবে কোন সবজি জৈব সারে চাষ করা আর কোনটা রাসায়নিক সার ব্যবহার করে? ফুলকপির ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য চিহ্নিত করছেন এই কৃষকেরাই। এটা আগে থেকে গ্রাহকরা এটা বুঝতো না, এখন বুঝে যে দেখলেই যে এটা হচ্ছে জৈব সারের আর এটা হচ্ছে রাসায়নিক সারের। কেমনে বুঝে? কি দেখে বুঝে? এই আপনার এই জিনিসটা টাইট আর হচ্ছে লুজ। রাসায়নিক সারটা এটা হচ্ছে আপনি লুজ করে নেয়, আর যে জৈব সারটা খুব টাইট করে, টাইট থাকে। বোঝানো টিভিটা ধরে দেন টাইট, কিন্তু হ্যাঁ এটা জৈব সারের কারণে এটা বেশি হয়, ইয়ে হইলে হইতো না। না আর কেমিক্যালটা আপনার যেটা ওটা আপনার সাইডা দিব আর কি, একটু বড় হবে, বড় হয়ে যাবো, ছেড়ে দিব। তো কিরম দাম টাম পাচ্ছেন? এটা আপনার বর্তমান বাজারে 45-50 টাকা বিক্রি হচ্ছে। 45 এটা আপনার লাভ ভালো হয়? হ্যাঁ, মোটামুটি আর কি। মানে কেমিক্যালের তো খরচ বাড়ে বেশি হয়। শুদ্ধ কৃষি চর্চায় ভালো ফল পেয়েছেন এই গ্রামের কৃষক, তা বোঝা যায় তাদের বাড়িঘর দেখলেই। দর্শক, একটা জিনিস তো খেয়াল করছেন যে গ্রামের আগের চেহারা কিন্তু আর নাই। গ্রামে দালান গোঠা বাড়িঘর সব কিছুর পরিবর্তন হয়েছে অনেকটাই, কিন্তু এগুলো দেখুন, এগুলো সবই গৃহস্থ কৃষকের বাড়িঘরই। এগুলি হয়তো আগে এই যে ঘরে ঘরে জৈব সারের যে কারখানাগুলো দেখছেন, এখন এখানে কৃষকরা একটা আইপিএম ক্লাব পাওয়াতে এই যে ঘরে ঘরে শুদ্ধ ভালো কৃষির চর্চাটা আমরা লক্ষ্য করছি। এই দেখেন আরেকটা দালান। তো এখন কৃষকের নিজের মুখেই শুনলেন যে তারা সব কিছুতেই এখন পদ্ধতি শিখেছে, একই মাঠে অনেক বেশি ফলন ফলায় এবং নানান ধরনের সবজির ফলন ফলায়। জৈব সারে তাদের অনেকটাই উৎপাদন খরচ কমে আসে। দেখুন সবগুলো দালান করে। তো আমি যে হেঁটে যাচ্ছি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে গ্রামে তো কথা বলছি না, আমি শহরের ভিতরে হেঁটে আপনি চলুন। আরও মাল আনবেন? চলো, বাজার ধরতে হবে তাড়াতাড়ি, না? আমরা বাজারে পৌঁছতে পৌঁছতে পুকুর পাড়ের সবজি বাজারের কর্মব্যস্ততা প্রায় শেষ হয়ে এসছে। তারপরও কথা হয় পাইকারি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। মুন্সিগঞ্জের কবির নাকি খুব সুনাম। সুনামটা কেন? মুন্সিগঞ্জের কপিটা হলো খাওয়া স্বাদ এবং জৈব সারটা ক্ষেত্রে উৎপাদন করে। আপনার এই আড়তে যে কপি আসে, যা যে ফসল আসে, এটা কত পার্সেন্ট জৈব সার দিয়ে? কত পার্সেন্ট? 90% না 80%? লাউ জৈব সার দিয়ে করে, সব লাউ, পালং শাক, লাল শাক, সমস্ত কিছু সব জৈব সার দিয়ে করে। আপনি কপি ক্ষেত্রের ভিতরে তো ভালো সারটা করে। এগুলি জৈব সারের ডাটা? জি। এই তো পোকা ধরছে পুরা হয়েছে। পোকা না, এটা স্যার মাটি কাল করলে হ্যাঁ, এটা শীত পড়ছে কুয়াশার কারণে। এটা মুন্সিগঞ্জের লাউ, এটা আমাকে খাওয়ার লাগা খুব বিখ্যাত খরচ। এটা মিষ্টি লাগবে অথবা গল্প। মিষ্টি লাউ এগুলি? হ্যাঁ, এটা মিষ্টি লাউ। আচ্ছা, তো এগুলি আপনি কি নিজের জমি থেকে আনছেন? না, এটা আমরা কিনে আনছি গৃহস্থ থেকে। ও, আপনি গৃহস্থ থেকে কিনে আনেন? কিনে আনি না। তারপর এগুলি কই পাঠান? এটা নারায়ণগঞ্জ পাঠায়। প্রিয় দর্শক, ছোট্ট এই দেশে বিশাল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কৃষকের ভূমিকা অপরিসীম। বিনিয়োগের ঝুঁকি, মাঠে অক্লান্ত পরিশ্রম সব মিলিয়ে কৃষক বিনিয়োগ অনুপাতে তার পুরো ফল তারা কখনোই পান না। তারপরও কৃষক থেমে থাকেন না, ফসল ফলানোর নেশাই তাকে আবার মাঠে ফিরিয়ে আনে। দুর্যোগ, অনাবৃষ্টি, বন্যা কিংবা পোকামাকড়ের আক্রমণে যখন কৃষক বিপদে পড়েন, তখন সমাধানের খুঁজে ছুটে বেড়ান। আর সেই সুযোগে অনেক কীটনাশক ব্যবসায়ী তাদের প্রভাব খাটান, যা কৃষকের জন্য সবসময় ভালো হয় না। একবারে পুরোপুরি জৈব কৃষিতে ফিরতে না পারলে ধীরে ধীরে তা শুরু করা সম্ভব। কৃষকের যদি সমন্বিত বালাই দমন বা আইপিএম প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো যায় আর একটু একটু করে জৈব পদ্ধতি অনুসরণ করতে উৎসাহ দেওয়া যায়, তবে ভবিষ্যতের কৃষি ব্যবসায় বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছবে।